গুড মর্নিং বন্ধুরা, 6:45 বাজে। আজকে সোমবার, নিরামিষ রান্না হবে। ছানা করব, দুধটা কেটে রেখে দিয়েছি। ওষুধের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আমাদের টুনিয়া চালের ভাত হবে, পরে করব। কড়া বসিয়ে দিয়েছি। রান্না করবো একটা নিরামিষ তরকারি। এর মধ্যে আছে বেগুন, আলু, একটা ছোট থেকে আলু, মূলো, কুমড়ো, সিম, ফুলকপি, আর হচ্ছে মূলোর কিছু ডাটা আর বিনস। এই দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। একটু হালকা করে সর্ষে বেটে করবো আজকে। আর করবো হচ্ছে ফুলকপি স্টাফ। এই ফুলকপি এখানে দেখে মনে হচ্ছে ছোট, এটা অনেকটাই বড় একটা ফুলকপি। এটা আর অর্ধেক দিয়ে করবো, আরো অর্ধেক আছে, এখানে কেটে রেখেছি কিছুটা। এই যে আদা বেটে নিয়েছি। আলু দেবো, ফুলকপি স্টাফে একটু অল্প করে আলু দেবো। আলু ছাড়াই করে, আমি একটু অল্প করে আলু দেবো। আর করবো হচ্ছে বেগুন ভাজা। এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। চাটনি আছে করা, কাল চাটনি করেছি। অরহর ডাল করবো। অরহর ডাল আমার সেদ্ধ অলরেডি হয়ে গেছে, পরে ফোড়ন দেব। এখন খুলবো না, একদমই নিরামিষ রান্না। আদা বেটে নিয়েছি। এখন রান্নাটা স্টার্ট করব। রান্না স্টার্ট করার জন্য কি করতে হবে? সবার আগে সর্ষের তেল দিতে হবে। অল্প করে সর্ষের তেলে আমি নিরামিষ তরকারি করবো। ডালটা ফুললে ডালটা ফোড়ন দেবো হিং আর জিরে দিয়ে, ঘি দিয়ে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। সবাই দেখতে থাকো তোমরা। যাই হোক, নিরামিষ তরকারি এটা কাটা হয়ে গেছে, সবই ধোয়া হয়ে গেছে। আমি এতে ফোড়ন দেবো 5 ফোড়ন। এটা বসিয়ে দিয়ে আমি কপি টপি করে কেটে নেব। নিরামিষ তো একটু সময় লাগে রান্না হতে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। গরম জলও করে দিয়েছি। আমি এটার মধ্যে কপিটা করে রাখবো, জলে ভেজাবো। দিয়ে নুন দিয়ে, অল্প করে নুন দিয়ে কড়ার মধ্যে জল দিয়ে এটাকে, কপিটাকে একটু ফুটিয়ে নেব। পরে এটা হয়ে গেল, কপিটা তখন কাটি। কপির সাথে আলু দেয় না, আমি তাও একটু দেবো। আমি তো দিন আলু। এর মধ্যে দেবো নুন, এখন নুন দিলাম আন্দাজ মতন। অল্প করে মিষ্টি দেবো, নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়। দেবো হলুদ, একটু আদা বাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে একটু জল বেরোবে, তারপর অল্প করে গরম জল করা আছে, অল্প করে গরম জল একটু দিয়ে দেবো। আর কফি স্টাফটা এটা একদমই আলাদা, আমার নিজস্ব রেসিপি। আমি এটা করি, প্রথম একবার করেছিলাম অনেকদিন আগে জন্মাষ্টমীতে। সবাই খেয়ে সাকসেস ভালো বলেছে আমাকে।
যাই হোক, এটা আমি করি মাঝে মাঝে। আর এইসব রান্না আমার শাশুড়ির থেকে শেখা। কপিটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। কেটে নিই একটু। দেখো আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে প্রায়। অল্প করে জল দিয়েছিলাম, সেদ্ধ সব হয়ে গেছে। সর্ষেটাও বেটে নিলাম, কপিটাও কেটে নিলাম, মূলো টুলো সব সেদ্ধ হয়ে গেছে। জলটাকে একদম শুকনো করে দিয়েছি। এবার সর্ষে বেটেছিলাম, সেই সর্ষেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি ওপর থেকে দিয়ে দেবো। আমি ছিবড়াটা দেবো না, তাহলে সর্ষের যে চোকলাটা আছে সেটা যাবে না। এই দেখো দিয়ে দিলাম, এবার চোকলাগুলো রয়ে গেল, পুরো চোকলাগুলো বাটির মধ্যে রয়ে গেল। ঠিক আছে, এটা দেবো না, এটা ফেলে দিলাম, এটাকে ফেলে দিলাম। এবার যেটুকু জল সর্ষের গেল বাড়িয়ে দিলাম, এটা টেনে যাবে, ঢাকা দেবো না, টেনে যাবে। এটা টেনে গেলে এই কপি জলে ভিজিয়ে রেখেছি, কপিটা করব গরম জলে আগে করে নেব, অল্প করে নুন দিয়ে একটু হালকা ভাপিয়ে নেব, বেশি ভাপাবো না। আলু দেবো, যেহেতু আমি কপিতে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আমি যে কপি যেটা বানাবো, এটাকে বলা হয় কপি স্টাফ। এটা আলুই দেয় না, আমি আলু দিচ্ছি। এটা কপিটা এমন ভাবে করতে হবে, করার পর একদম কমে যাবে, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আমার তরকারি কাটা শেষ, ডালটা ফোড়ন দেবো, বেগুনটা ভাজবো, তারপর কপিটা করবো। মিক্সির কাজও শেষ হয়ে গেল। মিক্সিতে আমি শুধু একটুখানি সর্ষে বাটলাম, ছোট ছেলের জন্য ছানা করলাম। এবার নিরামিষ তরকারি নামাবো। দেখো আমি একদম শুকিয়ে দেবো, নামানোর আগে একটু সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তরকারিগুলো কেটে কেটে হালকা খোসাগুলো এর মধ্যে রাখছি, আমি গাছের গোড়ায় দিই এগুলো। আমি প্রচুর গাছ ভালোবাসি, গাছ আমি খুব ভালোবাসি। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। নুন মিষ্টি তো আগেই দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়াটা তোমাদের দেখায়নি, কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। একদম ঝরঝরা শুকনো শুকনো হবে, ঝোল ঝোল ভালো লাগে না। একদম ঝোল টেনে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। ওষুধের এখনই ভাত হয়ে গেছে, দেবো একটু সর্ষের তেল। এই কাঁচের শিশি, হলদি শিশিতে অনেক সর্ষের তেল জমে আছে, এগুলোকে ব্যবহার করে ফেলছি। দেখলে কাঁচা সর্ষের তেল দিলাম, এবার নামিয়ে ফেলবো। কমানো আছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি, নামিয়ে নেব। এই কড়াটা খুব ভারী, তুলে ঢালা যায় না, নাহলে এক হাত দিয়ে কড়া ধরতে হবে, এক হাত দিয়ে হাতা দিয়ে নামাতে হবে, সেটাই পারবো না, প্রচন্ড ভারী কড়া। স্টিল লেয়ারে কড়া তো, স্টিলের, এই জন্য খুব ভারী। দেখো একদম শুকনো শুকনো হলো, এবার এটা নামিয়ে নিচ্ছে, এবার ধুয়ে নেবো।
ধরে ধরে পারা যায় না, খুব ভালো করা। সাবান দেওয়ার দরকার পড়ে না, নিরামিষই তো হচ্ছে। মাছ হলে একটু সাবান টাবান দিয়ে ধুতে হয়। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার গ্যাসটা বাড়িয়ে দিই। সবার আগে ডালটা ফোড়ন দেবো, ডাল ফোড়ন দেবো, বেগুন ভাজা করবো, তারপরে আমি কপিটা বসাবো। একটা ঘিয়ের শিশি নিয়ে আসি। কালো ঘিটা বার করে, কালোটা বার করবো না এমনি নর্মাল সাদা বার করবো? হ্যাঁ, কালো ঘিটা বার করবো না নর্মাল সাদাটা বার করবো? আচ্ছা, এবার অরহর ডালটা ফোড়ন দেবো। আমি এটা চালিয়ে চলে গেছে। আমি হাতেই ঘি বানাই, আমার থেকে অনেকেই ঘি নেয়। গ্যাসটা একটু কমিয়ে দিই। আমি এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর হিং আর জিরে। শুকনো লঙ্কা দিলাম, জিরে দেব, জিরে দেবো আর হিং দেবো। দেবো হিং, অরহর ডালে মাছটি হচ্ছে হিং দেওয়া, হিং জিরে ঘি দিয়ে ফোড়ন দেওয়া, তাহলে অরহর ডালের স্বাদই অন্যরকম হয়। গ্যাসটা কমানো আছে, সেই জন্য আওয়াজটা হলো না। পুড়ে যাচ্ছে, জিরেটা পুড়ে যায়। ডাল বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার এর মধ্যে একটু নুন দেবো। নুন দিয়েছি আমি, নুনটা দেখে নিই। হ্যাঁ, নুন আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, মিষ্টিটা দেওয়া নেই। নুন দেবো, অল্প করে নুন দিয়েছিলাম, ভয় লাগে যদি কাটা হয়ে যায়। এবার একটু মিষ্টি দেবো, অরহর ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটা ফুটে যাক, নামিয়ে নেব। কপিতেও ঘি লাগবে, থাক এখন চামচেটা। কপির স্টাফে অল্প করে ঘি গরম মশলা দিতে হবে নামানোর আগে। এটা হতে থাক, আমি দেখাচ্ছি। এবার আমি কপিটা করবো। কপিতে আমি দেবো হচ্ছে জিরে, কড়াটা খুব তেতেছে। জিরে দেবো আর হিং ফোড়ন দেবো, রেডি করে নিচ্ছি। আর দিলাম হিং। এবার দেবো কপিটা। আমি কপিটাকে হালকা করে ভাপিয়ে নিচ্ছি নুন দিয়ে, ঠান্ডা করে এটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আস্তে আস্তে দেবো নুন, আলুটাও দিয়ে দেবো সঙ্গে।
মধ্যে দেবো নুন। গ্যাসটা বন্ধ হয়ে গেছে, কমা থেকে বন্ধ করে। যাই হোক, নুন দিয়ে দিচ্ছি। হলুদ, অল্প করে দেবো মিষ্টি। আমরা মিষ্টিটা দিই, অনেক সময় তরকারিতে খাট তো বেশি লাগে, এখন মিষ্টিটা দিলে এটা কেটে যায়। এটাকে আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, এর মধ্যে এক ফোঁটা জল পড়বে না। আদা বাটা করে রেখেছি, আদা বাটাটা পরে দেবো, এখন দিলে কড়াতে লেগে যাবে। যে আদা বাটা এটা দেবো পরে, কয়েকটা কাঁচা লঙ্কাও দেবো। পরে এর মধ্যে আমি আমার স্পেশাল একটা মশলা এর মধ্যে দেবো, আমার হাতে করা। এটা হচ্ছে, তোমরা দেখো, ঢাকা দিয়ে দেবে, এটা হতে থাকবে। এটা দিয়ে জল বেরোবে আস্তে আস্তে, এটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। আমি এক ফোঁটা জল দিই, এটা হতে থাক, আমি ততক্ষণ টুকটাক কাজগুলো সেরে নিই। দেখো আমার কপি স্টাফটা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো, তেল ছাড়ছে তলা থেকে। একটু ঘি দেবো, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর একটু গ্যাসে থাকবে, তেলটা ছাড়বে থেকে। এক্সট্রা কোনো তেল দিইনি, যা তেল ছিল দিয়েছিলাম আগে সেই তেলে। এটা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, বাড়ির করা ঘি, কাঁচা লঙ্কা, নিরামিষ তরকারি, কফি স্টাফ, অড়হরের ডাল, চাটনি আছে, বাড়ির পাতা দই, চাটনি আছে। চাটনি মিস্টার দত্ত খাবে না। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।